এখন তার বাবা মা ভাই বোন সবার খরচ বহন করে, যার যখন যে কোনো কাজ যে টাকা প্রয়োজন দিয়ে দেয়। আচ্ছা, কিন্তু আহলিয়া প্রয়োজনে টাকা চাইলে আচ্ছা দেয় না। ওষুধ প্রয়োজন হলে ওষুধের খরচও দেয় না। আহলিয়ার জাহানের হক আদায় চুরি হচ্ছে, হক চুরি আদায় হচ্ছে, এটা তো ফরজ আইন। তো আহলের জন্য আহলিয়ার সমস্ত হক আদায় করা ফরজ আইন। তার যা লাগে সেটা তাকে আদায় করতে হবে, আদায় না করলে তার কবিরা গুনাহ হবে। সে তো শর্ত দিয়ে বিয়ে করছে, বদ্ধচিত খোরপোশ এবং তার যা ইয়ার সেটা সে দিবে। এখানে যদি আহলিয়ার কোনো টাকা পয়সা প্রয়োজন হয়, অবশ্যই তাকে দিতে হবে। ওষুধ চিকিৎসা দিয়ে ব্যবস্থা করতে পারলে তার কবিরা গুনাহ হবে। যদি কোনো তার আহলিয়ার খরচ বহন না করে ঠিক মতো, এবং তার চিকিৎসা না করে, কোনোটাই না করে, তাহলে তার কবিরা গুনাহ হবে। এই জন্য তাকে কেমন দিন জবাবদি করতে হবে। তার বাবা মারটা করে ভালো কথা, তার আহলিয়ারটা তো করার জন্য পর্যায়ে সে তো শর্ত দিয়ে বিয়ে করছে। বদ্ধচিত খোরপোশ অর্থ কি? বদ্ধচিত খোরপোশ অর্থই তো হচ্ছে আহলিয়ার যা কিছু প্রয়োজন, খাওয়া পড়া, কাপড় চোপড়, ওষুধ, চিকিৎসা, যত কিছু প্রয়োজন আছে সমস্ত কিছু তার দেখা পর্যায়ে। এটা সে তরক করলে, সে ফরজ তরক করবে, তার কবিরা গুনাহ হবে এবং এটা কুফরি গুনাহ পর্যন্ত বুঝতে পারে। আর এগুলি প্রত্যেক আহলের জন্য তো এটা ফরজ। এই যে বিবাহের সময় আমরা বলে থাকি যে শর্ত দেওয়া হয় বদ্রচিত খোরপোশ এবং যে মোহরে আহলে বাইত শরীফ আছে, দুইটা মোহর তো যেটা আছে ঠিকই আছে। খোরপোশটা হলো বদ্রচিত। বদ্রচিত অর্থ হলো যার যেরকম সামর্থ্য আছে সেরকম করতে হবে। এখানে একজনের সামর্থ্য আছে, তাকে ভালো খাদ্য খাওয়ানো খাওয়াতে পারে, সে সেখানে ভালো খাদ্য না করে নিম্নমানের খাদ্য খাওয়ায়, এটাও তার গুনাহ হবে। আর একটা উসুল যেটা ইজাউল মুসলিম কুফরুন, কোন মুসলমানকে কষ্ট দেওয়া হচ্ছে কুফরি। আহাল যদি তার আহলি কষ্ট দেয়, আবার আহলিও যদি আহালকে কষ্ট দেয়, দুইটাই, আহলি কষ্ট দিলে, আহলি আহালকে কষ্ট, দুইটাই কষ্ট দিলে কুফরি হবে, এটা হারাম, কবিরা গুনাহ। আহলের জন্য দায়িত্ব হচ্ছে তার আহলিয়ার সমস্ত হকগুলি যত আদায় করা, আবার আহলিয়ারও দায়িত্ব হচ্ছে তার আহলের সমস্ত হকগুলি যত আদায় করা। ব্যতিক্রম করা হচ্ছে কবিরা গুনাহ, কুফরি।